পরিবারের দাবি, স্বদলীয় বিজেপি কর্মীদের দ্বারা অপমান, লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকির জেরেই তিনি এই চরম পদক্ষেপ নেন। অভিযোগ অনুযায়ী দলীয় উত্তরীয় ব্যবহার করে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন রাহুল। ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন মৃতের স্ত্রী অনন্যা ভট্টাচার্য। তিনি সরাসরি নবনির্বাচিত বিধায়ক জহর চক্রবর্তী এবং তার স্ত্রী বর্ণালী গোস্বামীর বিরুদ্ধে আঙুল তোলেন। শুধু পরিবারই নয়, স্থানীয় বাসিন্দারাও রাস্তায় নেমে জাস্টিস ফর রাহুল কিশোর রায় স্লোগানে সরব হন। ধর্মনগর থানায় ডেপুটেশন জমা দিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি তোলেন তারা। এমনকি পথ অবরোধ করে পুলিশকে 24 ঘন্টা আলটিমেটামও দেন বিক্ষুব্ধ জনতা। এদিকে অভিযোগ উঠেছে, অভিযুক্তরা সকলেই নবনির্বাচিত বিধায়কের ঘনিষ্ঠ। ফলে ঘটনাটি ঘিরে জেলা বিজেপির অন্দরে অস্বস্তি ও চাপে পড়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে বুধবার সকালে মৃতের বাড়িতে যান প্রদেশ বিজেপির যুব মোর্চার সভাপতি তথা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। তবে পরিবার ও সাংবাদিকদের কঠিন প্রশ্নের মুখে তিনি বেশিক্ষণ সেখানে অবস্থান না করে স্থান ত্যাগ করেন। এখানে প্রেস বাইট দেওয়ার মতো কোনো প্রস্তুত না, কারণ রাহুলের চলে যাওয়াটা আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত বেদনাদায়ক। রাহুল আমাদের খুব একনিষ্ঠ কার্যকর্তা ছিল, ব্যক্তিগতভাবে আমার ছোটো ভাইয়ের মতো সম্পর্ক ছিল। খুব ভালো কার্যকর্তার পাশাপাশি ভালো ছেলে, হিউম্যান বিং ছিল। তো পুরোটা বিষয় শুনেছি এবং গতকালকেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি ওনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বলেছেন দোষীদের যে কারণে হয়েছে সেটা তদন্ত করে অতি সত্বর দোষীদেরকে গ্রেপ্তার করার জন্য। তো আমিও বলবো মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রশাসন জন্য কাজ করে এবং প্রশাসনের উচ্চস্তরের যারা আছে ওনাদের সঙ্গে কথা বলবো। রাজ্য সভাপতির সঙ্গে আমার কথা হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি এই বিষয়ে কথা বলবো। যেমনটা আপনারা শুনলেন, ত্রিপুরার ধর্মনগরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে মন্ডল যুব মোর্চার সভাপতির রহস্যজনক মৃত্যু ঘিরে। বিস্তারিত জানবো, সরাসরি যাব, প্রতিনিধি কিশোর আমাদের সঙ্গে যুক্ত। কিশোর, কিভাবে ঘটলো এই মৃত্যু? পুলিশকে জানাচ্ছে ইতিমধ্যেই জাস্টিস ফর যে জহর চক্রবর্তী তার বিরুদ্ধে, তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। জাস্টিস ফর রাহুল কিশোর রায় স্লোগানে একেবারে সরব হয়েছেন স্থানীয়রা। একেবারে সোনালি, দেখো কিছুদিন আগে আমরা নিউজ লাইভ বাংলাদেশ লাগাতার সম্প্রচার করেছিলাম যে জাস্টিস ফর প্রসেনজিৎ রায়, সেই ডেলিভারি বয় কিন্তু একইভাবে সেই অপমান এবং লাঞ্ছনা এবং হত্যার হুমকিতে কিন্তু তার সে আত্মহত্যা করেছিল। ঠিক একইভাবেই কিন্তু সেই ঘটনা পুনরাবৃত্তি ঘটলো। এবার যে ঘটনাটি সামনে আসলো, তিনি হলেন ধর্মনগর মন্ডল যুব মোর্চার সভাপতি তথা ধর্মনগর পৌর পরিষদের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাহুল কিশোর রায়। এবং সোমবার সেই নির্বাচনের ফলাফলের পর থেকেই তার উপর স্বদলীয়, যেটা অভিযোগ, স্বদলীয় কর্মী দ্বারা অপমান, লাঞ্ছনা এবং সেই প্রাণনাশের হুমকি আসে। পরবর্তীতে মঙ্গলবার ভোরে সেই দলীয় উত্তরীয় গলায় দিয়ে তিনি তার বাথরুমে আত্মঘাতী হন বলে পরিবারের দাবি। এবং তারপর থেকে কার্যত পরিবারের যে ক্ষোভ, সেই স্বদলীয় কুন্দল বা স্বদলীয়দের দ্বারাই কিন্তু তাদের সেই রাহুল কিশোর, অর্থাৎ তার স্ত্রী দাবি করেছেন তার স্বামীর মৃত্যু ঘটেছে। ইতিমধ্যে রাজ্যের অর্থাৎ ত্রিপুরার মুখ্যমন্ত্রী তিনি সামাজিক মাধ্যমে উল্লেখ করেছেন যে পরিবারের অর্থাৎ তার স্ত্রীর অভিযোগমূলক গোটা ঘটনা তদন্ত করা হবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে এবং নিরপেক্ষ তদন্ত হবে। কিন্তু ইতিমধ্যে সেই রাহুল কিশোর রায়ের স্ত্রী অনন্যা ভট্টাচার্য তিনি 7 জনের নামে ধর্মনগর থানায় মামলা করেছেন এবং ঘটনার প্রায় 36 ঘন্টা অতিক্রান্ত হয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের ধরপাকড়ের খবর আমরা জানতে পারিনি বা পুলিশ কাউকে আটক করেনি। কিন্তু ইতিমধ্যে সেই ঘটনার চাল হতে রীতিমতো ধর্মনগর শহর জুড়ে চাঞ্চল্য যেমন ছড়িয়েছে, তেমনি কিন্তু গোটা ত্রিপুরা জুড়ে কিন্তু চাঞ্চল্য দেখা দিয়েছে। কেননা সেই স্বদলীয় অর্থাৎ সেই একই দলের কর্মী ধারা যে অপমান, লাঞ্ছনা এবং যে প্রাণনাশের হুমকির পর্যায়ে আত্মঘাতী হতে হলো সেই যুব মোর্চার মন্ডল সভাপতিকে, সেই ঘটনার চার হতে কিন্তু রীতিমতো গোটা রাজ্য জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিশেষ করে সেই শাসক দলের অন্দরে কিন্তু বেশ চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। কেননা আমরা দেখেছি যে যিনি মৃত্যু ঘটেছে রাহুল কিশোর রায়ের স্ত্রী প্রায় প্রকাশ্যে বলেছেন যে বিজেপি করার কারণে তার স্বামী মৃত্যু হয়েছে, তার সন্তানের বাবা হারা হয়েছে, যার সন্তান বিজেপিকে আর কখনোই ভোট দেবে না, এমনকি তাদের পরিবারের বিজেপিকে বাটপার বলে আখ্যায়িত করেছেন বলেও কিন্তু অভিযোগ। সব মিলিয়ে পুলিশি তদন্ত কোন দিকে মোড় নেয় বা কবে নাগাদ সেই স্বজনহারা পরিবারটি ন্যায় বিচার পায় সেদিকে কিন্তু তাকিয়ে গোটা ধর্মনগরবাসী। তবে তোমাকে একটা জিনিস জানিয়ে রাখবো, ইতিমধ্যে কিন্তু জাস্টিস ফর কিশোর রাহুল কিশোর রায় বলে কিন্তু সেই দাবি তুলে কিন্তু স্থানীয় জনগণ রাস্তায় নেমে পড়েছেন এবং আজ সন্ধ্যায় একটি
সেই মোমবাতি মিছিল রয়েছে বলে কিন্তু খবর রয়েছে। সব মিলিয়ে সেই যে ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকারের সেই পুনরাবৃত্তি ঘটল ধর্মনগর শহরে। সব মিলিয়ে এখন তাকিয়ে গোটা ধর্মনগরবাসী বা গোটা ত্রিপুরাবাসী ধর্মনগর থানার ভূমিকা নিয়ে কবে নাগাদ সেই যে অভিযুক্ত নাম দিয়ে যে উল্লেখ করা হয়েছে ৭ জন যুবকের বিরুদ্ধে এবং তাদের ছবি কিন্তু ইতিমধ্যে প্রকাশ হয়েছে বিভিন্ন সামাজিক মাধ্যম সহ সেই জাস্টিস ফর রাহুল কিশোর রায়ের সেই ফ্ল্যাক্সে। তবে কবে তাদেরকে জালে তুলে বা কবে তাদের একদম বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সেদিকে কিন্তু তাকিয়ে গোটা ধর্মনগর সহ ত্রিপুরাবাসী। সোনালী। একদমই তাই, অর্থাৎ বোঝাই যাচ্ছে কিশোর যে ইতিমধ্যেই কিন্তু ত্রিপুরার যে শাসন ব্যবস্থা বা প্রশাসনিক ব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ন উঠছে এবং দেখতে হবে কি কারণে তার মৃত্যু তা খতিয়ে দেখতে পারে কিনা পুলিশ, এবং এই যে জাস্টিস ফর কিশোর তা নিয়ে যে ইতিমধ্যেই যে স্লোগান তা কবে বন্ধ হয় সেদিকে নজর রেখো। ধন্যবাদ তোমায়।